500 টন বীজ ধান উৎপাদন হবে। আজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বীজ ধান কাটা। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আরও জানাতে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ। হারুন, জানাবেন যে বিশ্ববিদ্যালয়ের খামারে উৎপাদিত বীজ ধান কৃষকের কাছে পৌঁছানোর বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতি বছরই কিন্তু প্রচুর পরিমাণে বীজ ধান উৎপাদন করে থাকে এবং ভালো মানের বীজের জন্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সুনাম কিন্তু সারা দেশে রয়েছে এবং এই সুনামের কারণেই কিন্তু প্রতি বছর এখানে প্রচুর পরিমাণে বীজ ধানের উৎপাদন হয়ে থাকে এবং এই বীজ ধান উৎপাদন কার্যক্রমে সরাসরি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গবেষকরা কিন্তু জড়িত থাকেন। অর্থাৎ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা যে সমস্ত ধান উৎপাদন করে থাকেন, নতুন নতুন যে বীজ যেগুলো জাত উন্নয়ন করে থাকেন সেগুলোর যেমন এখানে আবাদ হয়ে থাকে, পাশাপাশি ব্রি এবং বিনা যে সমস্ত ধান উৎপাদন করে থাকে সেই ধানগুলোও কিন্তু এখানে দেয়া হয় বীজ উৎপাদন করার জন্য। এবং আমরা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের যে খামার ব্যবস্থাপনা শাখার অধীনে কিন্তু এই বীজ ধান উৎপাদন করা হয়ে থাকে। এবারও প্রায় 500 মেট্রিক টন বীজ ধান উৎপাদন হবে বলে আমাদেরকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের খামার ব্যবস্থাপনা শাখা থেকে জানানো হয়েছে। এবং এখানে যে বীজ ধান উৎপন্ন হয় সেই ধানগুলো কিন্তু বিএডিসি এবং বিনার মাধ্যমে সারা দেশে ছড়িয়ে দিয়ে থাকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। এবং আমরা যদি জানি যে এ পর্যন্ত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে 1,16,00,000 কেজি বীজ ধান কিন্তু বিএডিসি এবং বিনার সহায়তায় কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে এবং প্রায় 1,60,000 একর জমিতে এই বীজ ধান আবাদ হয়েছে, যা থেকে প্রায় 15 থেকে 20 লাখ কৃষক কিন্তু এই বীজ ধান পেয়ে উপকৃত হয়েছেন। এবং আমরা কৃষি বিশ্ববিদ্যালয়ের যে খামার ব্যবস্থাপনা শাখা রয়েছে এটার যিনি প্রধান রয়েছেন তার সাথে আমরা কথা বলেছিলাম। তিনি যেটি বলেছেন যে প্রতি বছরই কিন্তু বিপুল পরিমাণে বীজ ধান আবাদ হয়ে থাকে। এবার বুড়ো মৌসুমে ব্রি 29, ব্রি 74, 88, 89, 92 বিনা ধান 25, 10 এবং 28 জাতের ধান কিন্তু এখানে আবাদ করা হয়েছে এবং এটির কাটার যে মৌসুম এটি এখন চলছে। আজকে এটি যে ধান কর্তন অনুষ্ঠানের উদ্বোধন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তিনি খামার ব্যবস্থাপনা শাখার কর্মকর্তা এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তাদের সাথে নিয়ে কিন্তু এখানে বীজ ধান কর্তন যে অনুষ্ঠানের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন এবং এটি বিরামহীনভাবে আরও কয়েকদিন চলবে বলে আমাদেরকে জানানো হয়েছে। এবং এই যে ধানগুলো এখানে বীজ ধানগুলো এখানে উৎপাদিত হবে এবং এটি উৎপাদিত করার পর কিন্তু খামার ব্যবস্থাপনা শাখার অধীনে এগুলোকে শুকিয়ে প্রস্তুত রাখা হবে এবং একেবারে প্রস্তুত করার পর কিন্তু বিএডিসি এবং বিনার যে তাদের কাছে কিন্তু এই বীজ ধানগুলো হস্তান্তর করা হবে এবং তাদের মাধ্যমেই কিন্তু সারা দেশের কৃষক যারা এই বীজ ধানগুলো পাবেন এবং আগামী বড় মৌসুমে কিন্তু তারা এই ধানগুলো আবাদ করতে পারবেন। এখানে শুধু বড় মৌসুমে নয়, আমন মৌসুমেও বিভিন্ন ধরনের বীজ ধান উৎপাদন হয়ে থাকে এবং রবি এবং খরিফ মৌসুমেও এখানে শস্য বীজ উৎপাদন হয়ে থাকে। তেল জাতীয় যেমন সরিষা, সয়াবিনের এখানে কিন্তু উৎপাদন হয় এবং ডাল জাতীয় বীজেরও এখানে কিন্তু বেশ উৎপাদন হয়। এবং এই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের খামার ব্যবস্থাপনার বীজের কিন্তু সারা দেশে চাহিদা রয়েছে এবং এখানকার খামার ব্যবস্থাপনা শাখা থেকে আমাদের যেটি জানানো হয়েছে এটি যেমন সারা দেশের কৃষকদের উপকার হয়, তেমনি ময়মনসিংহ সদর উপজেলার 25 থেকে 30 ভাগ কৃষক কিন্তু এখানকার বীজ নিয়ে তাদের যে আবাদ সেটি সম্পন্ন করেন। তো এই ছিল আমার কাছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বীজ দান কর্তনের সর্বশেষ। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী হারুনুর রশিদ।